তো হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্সের একটি নতুন ভিডিওতে। এই উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 যেটাই ব্যবহার করে থাকুন না কেন, যদি আপনারা মাইক্রোসফট স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যান, তো অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করতে হয়। যাদের উইন্ডোজ আপডেট বন্ধ করা থাকে, তাদের মাইক্রোসফট স্টোর থেকে কোনো প্রকার আপডেট না আসার কারণে মাইক্রোসফট স্টোরটা ডিসেবল হয়ে যায়। অথবা অনেকে উইন্ডোজ 10 বা 11-এ এলটিএসসি ভার্সন ইউজ করে, যেটা একটু লাইট ওয়েট হয় এবং সাধারণত এটিএম মেশিন বা ব্যাংকিংয়ের মেশিনে বেশি ইউজ হয়, এবং সেখানেও কিন্তু মাইক্রোসফট স্টোর প্রি ইনস্টল আসে না। কিন্তু কিছু কিছু মাইক্রোসফট স্টোরের অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজনে দরকার পড়ে, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং আরও অন্যান্য অনেক সফটওয়্যার থাকে যেগুলো আমাদের মাইক্রোসফট স্টোর থেকেই ইনস্টল করতে হয়। তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। তাহলে আজকের ভিডিওতে আমি বলবো যে আপনাদের মাইক্রোসফট স্টোরটি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি মাইক্রোসফট স্টোর ইনস্টল করা না থাকে, অথবা যদি উইন্ডোজ আপডেট বন্ধ করার কারণে মাইক্রোসফট স্টোরটি যদি কাজ না করে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বাইপাস করে একটা সফটওয়্যার বলবো, সেই সফটওয়্যারের দ্বারা কিভাবে মাইক্রোসফট স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবেন, মানে ইনস্টল করবেন আর কি। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা কি করব, না সবার প্রথমে আমরা আমাদের যে সফটওয়্যারটি আছে সেটা আমরা কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করব। সফটওয়্যারটা একদম ফ্রি এবং ট্রাস্টেড, আপনারা নিশ্চিন্তে আপনার যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমে কি করব, না যে কোনো একটা ব্রাউজার ওপেন করব নিজের পছন্দ মতো। আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করছি। ঠিক আছে, গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করবার পর এখানে আমরা লিখব এলটি অল্টারনেটিভ ইনস্টলার, দিয়ে এন্টার চাপব। তাহলে প্রথমে দেখতে পাবেন গিটহাবের একটা ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করব। এরপরে এটা আমি গিটহাবের ওয়েবসাইটের মধ্যে ওপেন হয়ে গেল। যদি না খুঁজে পাচ্ছেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানে রিলিজ বলে একটা অপশন দেখতে পাবেন, রিলিজ, এটাতে আমরা ক্লিক করব। একটু স্ক্রল করব, এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেট অ্যাপ ইনস্টলার ডট ইএক্সি, এটা আমরা ডাউনলোড করব। এটার উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। এই যে এটার উপর ডবল ক্লিক করব, ইয়েস আর নো এর অপশন আসবে, আমরা ইয়েস করে দেবো। তারপর এখানে এক্সট্রাক্ট করার একটা লোকেশন দিয়েছে, আপনারা চাইলে যেখানে খুশি এক্সট্রাক্ট করতে পারবেন। যেমন আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি, লোকাল ডিস্ক ডি সফটওয়্যারের মধ্যে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি এলটি ইনস্টলার, দিয়ে ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা আমাদের ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। এবারে ওকে করে দেবো। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, না এক্সট্রাক্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। এটা 328 MB। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, তো তখন এটা এক্সট্রাক্ট হবে। ঠিক আছে, এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি ওই ফোল্ডারে, এই যে প্রথমে করেছিলাম, এই যে অল্টারনেটিভ ইনস্টলার ফোল্ডারটা ক্লিক করব। চলে গেলাম, এই যে এরপর অ্যাপ্লিকেশন চলে এসছে, এর উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করবার পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা এই যে আমাদের ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবারে চাইলে আপনারা এখানে ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট করে নেবেন, রাইট ক্লিক করবেন, সেন্ড টু থেকে এখানে ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট করে নেবেন। আমার এখানে অলরেডি একটা শর্টকাট করা আছে, এই যে এখানে আমি এমএস স্টোর লিখে রেখেছি। অ্যাকচুয়ালি অ্যাপটার নাম অল্টারনেটিভ ইনস্টলার, বাট আমি সুবিধার্থে এমএস স্টোর লিখে রেখেছি। ঠিক আছে, এরপর আমরা কি করবো, যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা যখন আমরা ফার্স্ট টাইম ওপেন করবো। এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ টু ইনস্টল, এখানে চুজ অ্যাপ যেটা লিখে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করবার পর এটা একটা ওয়েবসাইটের মতো ওপেন হবে, যেটা সম্পূর্ণ দেখতে পুরো মাইক্রোসফট স্টোরের মতো। একটু লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে। ঠিক আছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে, পুরো যেমন মাইক্রোসফট স্টোর ওপেন হয় ঠিক সেভাবে এখানে ওপেন হবে। ঠিক আছে, এই যে এখানে ওপেন হয়ে গেল।
স্টে ইন ইংলিশ ইউনাইটেড স্টেটস এর ক্লিক করব। এবারে আপনারা যে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে চান সেটাকে এখানে সার্চ করবেন, অথবা আমি চলে যাচ্ছি অ্যাপের সেকশনে। এখান থেকেও আমরা এই অ্যাপ এখান থেকে ইনস্টল করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিন্তু মাইক্রোসফট স্টোরে যতগুলো অ্যাপ এখানে থাকা দরকার সমস্ত কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, কোনোটা কিন্তু এখানে বাদ নেই। যত হোয়াটসঅ্যাপ বলুন, টেলিগ্রাম বলুন, পাওয়ার বিআই বলুন, কুইক শেয়ার বলুন, জুম বলুন, স্ন্যাপচ্যাট বলুন, সমস্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একটা উদাহরণস্বরূপ যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ইনস্টল করে দেখায়, ঠিক আছে। যেমন আমি এখানে মনে করুন আমি ফেসবুকটা ইনস্টল করব, ঠিক আছে। তো ফেসবুকটা আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করবার পর এই যে ওপেন হয়ে গেল। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ভুলেও কিন্তু ডাউনলোডে ক্লিক করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। এই জিনিসটি শুধু মাথায় রাখবেন, যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করুন ডাউনলোড অথবা ভিউ ইন স্টোরে ক্লিক করবেন না। এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য অ্যাপ, আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের আরো সুবিধা হবে দেখতে, ঠিক আছে। এই যে সিলেক্ট দ্য অ্যাপ এখানে সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে। এইটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো জায়গায় এই যে ডাউনলোড বা ভিউ ইন স্টোর এগুলো কিন্তু ক্লিক করতে যাবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, তো আমি কি করব তাহলে, এই যে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করবার পর এটা কি ইনস্টল হওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের ল্যাপটপে এটা ইনস্টল হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করবো। এবারে উইন্ডোজ 10 ইউজ করুন বা উইন্ডোজ 11 দুটো ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস, ঠিক আছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। এই যে এই লেখায় চলে এসেছে ইনস্টলেশন কমপ্লিট, মানে এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এইটা আপনাদের অনেক সময় আসে একটা এরর আসতে পারে যে ফেল টু ইনস্টল ইন্ডিপেন্ডেন্স, এরকম কিছু একটা এরর আছে, ঠিক মনে পড়ছে না, কিন্তু যাই আসুক কিন্তু একবার চেক করে দেখবেন ইনস্টল হয়েছে কিনা। এখানে যেমন আমার ডাইরেক্ট চলে এসেছে ইনস্টলেশন কমপ্লিট, তাহলে কোনো সমস্যা হয়নি। অনেক সময় আমি দেখেছি আগে কিছু অ্যাপ্লিকেশন আমি ইনস্টল যখন করেছিলাম তখন ফেল লেখা এসেছিল, কিন্তু তারপরে যখন আমি গিয়ে দেখি সুন্দর ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চলে আসছি এখানে, কিন্তু ডেস্কটপে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, এটা কোথায় দেখতে পাবো না, স্টার্ট বাটনে চলে আসবো। স্টার্ট বাটনে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে আমাদের চলে এসেছে। আমি একটু স্ক্রল করেও যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন ফেসবুক, এটা আমরা ক্লিক করব, ঠিক আছে। ফেসবুকটা ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাবেন যেমন আমাদের মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করার পর যেভাবে স্টার্ট হয় নর্মালি সেভাবেই কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর কিন্তু স্টার্ট হয়ে গেল, কোনো কিন্তু সমস্যা হয়নি, ঠিক আছে। এই যে কত সুন্দর হয়ে গেল আমাদের। হুম, আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে নিজের ইচ্ছে মতো আইডি পাসওয়ার্ড দিয়ে আর কি লগ ইন করে নেবো। ঠিক এরপরে ফেসবুক কেন, যে কোনো সফটওয়্যার হোক না কেন, হোয়াটসঅ্যাপ বলুন, টেলিগ্রাম বলুন, যে কোনো সফটওয়্যার হোক না কেন আপনারা কিন্তু ইজিলি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে, কোনো একই প্রসেসে। এরপরে অনেক সময় কি হয় যে কোনো একটা মনে করুন সফটওয়্যার ইনস্টল করলেন, এবারে ওটা আপডেট চলে এলো, তখন আপডেটটা তাহলে আপনারা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি এবার দেখিয়ে দিচ্ছি। যেমন আমি আমার কম্পিউটারে এবার এসেছিল আপডেটটা, আমি একটু প্লে করে দেখাই। একটা অলরেডি এটা ভিডিওটা রেকর্ড করা আছে, তো জাস্ট আপনাকে প্লে করে দেখাই যে কীভাবে আপডেট করতে হয়, ঠিক আছে। আমি ভিডিওটা প্লে করছি। যেমন আমার এখানে আর কি একটা হোয়াটসঅ্যাপে একটা আপডেট এসেছিল, এই যে হোয়াটসঅ্যাপটা, এটা কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনের থ্রু থেকে ডাউনলোড করেছি, ঠিক আছে। তাহলে আপডেট কীভাবে করবেন, কোনো সফটওয়্যার যদি আপডেট করতে বলে তাহলে আপডেট কীভাবে করবেন সেটা দেখে নিচ্ছি। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলেন, অল্টারনেটিভ ইনস্টলার যেটা মাত্র আমরা ইনস্টল করলাম ওটাকে এবার ওপেন করে নেবো। একটু ওয়েট করবো, এটা লোডিং হচ্ছে আর কি। ওপেন হয়ে গেলে এবারে চুজ অ্যাপে আমরা ক্লিক করব। চুজ অ্যাপ যেভাবে মাত্র করলাম, তারপরে আমরা আমাদের এখানে ওপেন হয়ে যাবে ওয়েবসাইটের মতো, যেটা মাত্র আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা যে অ্যাপ্লিকেশনটা আমরা আপডেট করতে চান সেটা সার্চ করুন। যেমন আমার হোয়াটসঅ্যাপ আপডেট এসেছিল, তো আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম। তারপরে সেম একইভাবে সিলেক্ট দ্য অ্যাপ দিয়ে ইনস্টল করে নেবো, ঠিক আছে। সেম মানে যেভাবে ইনস্টল করলেন আপডেট করতে হলে সেম একইভাবে ওখানে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু ওটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখবেন কিন্তু এরর আসবে, কিন্তু লাস্টে দেখবেন আপডেটটা কিন্তু হয়ে যাবে হোয়াটসঅ্যাপে, দেখবেন একটু ধৈর্য ধরে দেখুন। এই যে প্রায় আমাদের শেষ হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন ফেল টু ইনস্টল ডিপেন্ডেন্সিস এইরকম এরর এসছে, কিন্তু কোনো প্রবলেম নেই, কাট করে দেবেন। এবং আমি অ্যাপ্লিকেশনটাও কিন্তু এখানে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস করলাম, ক্লোজ করলাম। হ্যাঁ, এবারে হোয়াটসঅ্যাপটা দেখুন ওপেন করবো, সুন্দর ওপেন হয়ে যাবে। এই দেখুন ওপেন হয়ে গেল, আর কোনো কিন্তু আপডেট চাইনি, আপডেট অটোমেটিকলি হয়ে গেছে, সিঙ্ক হওয়া এখানে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে।
তাহলে দেখে নিলেন কত সহজভাবে কিভাবে অল্টারনেটিভ ভাবে উপায়ে আর কি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড কিভাবে করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আপডেট করতে হয়। গেমস মনে হয় আশা করি আমি গেমস ট্রাই করে দেখিনি, গেমস আশা করি এখান থেকে কিন্তু ইনস্টল করতে পারবেন। মাইক্রোসফট স্টোরে যে গেমসগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু ফ্রিতে এমনি এখানে ইনস্টল করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুরা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়ে আসি আপনাদের জন্য এরকম সুপার কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স একটি নতুন ভিডিওতে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।